আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি একদম কম মশলায় মুরগির মাংসের ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা, 16-17 কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আলু আর পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোলটা করব। আমি পেঁপের পরিমাণটা বেশি দিচ্ছি, আলুর পরিমাণটা কম। আপনারা চাইলে শুধু আলু দিয়েও মাংসের ঝোলটা করতে পারবেন। সামান্য নুন দিয়ে দিলাম। এখন আলু আর পেঁপে আমি নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নেব। আলু আর পেঁপে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, 2 টুকরো দারচিনি আর দিচ্ছি 5টা মতো লবঙ্গ। 8টা গোলমরিচ আমি থেঁতো করে দিয়ে দিলাম। দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, বোলটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাংসটা। আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি 4-5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা খুলছি। মাংস থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। পেঁপে আর আলুটা নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি 8-10 মিনিট মতো হতে দেব। 8-10 মিনিট হয়ে গেছে, আমি মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট মতো হতে দেব। আলু পেঁপে প্রায় সিদ্ধ হয়েই এসেছে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। জিরে ধনে শুকনো লঙ্কা ছাড়া অল্প পেঁয়াজ আদা রসুনে এইভাবে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।